পিরোজপুরে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের জনসভা হবে আজ। এই উপলক্ষে গত ৩ দিন ধরে দাঁড়িপাল্লার আদলে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা সহ আনুষঙ্গিক সব কাজ শেষ করা হয়েছে। জনসভার এই বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জনসভা কখন শুরু হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, নেতাকর্মীরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচনী জনসভায় অংশ নিতে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু পিরোজপুরে আসছেন। তার কথা রয়েছে আসলে আজকে জুমার পরে বিকেল ৩টার দিকে কিন্তু এখানে নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন, এমনটাই আমরা শুনেছি। এখানে কিন্তু তিনি বক্তব্য রাখার জন্য কিন্তু এখানে দাঁড়িপাল্লার আদলে কিন্তু স্টেজ তৈরি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যে অন্যান্য যে ব্যবস্থাগুলো রয়েছে তার ভিতরে অন্যতম হয়েছে এখানে নারীদের জন্য সুব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া দলটির নেতাকর্মীদের সাথে আমি কথা বলে জেনেছি যে এখানে প্রায় লক্ষাধিক মানুষের জনসমাগম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অত্যাধিক সোচ্চার রয়েছে। কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে কিন্তু যে ধরনের পদক্ষেপ নিতে কিন্তু তারা প্রস্তুত রয়েছে। এছাড়া পিরোজপুরে এই জনসভাকে কেন্দ্র করে কিন্তু এখানে তারা উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামীর যে আমির তার সফরসঙ্গী হবেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, তারপরে এনসিপির আসিফ মাহমুদ নাহিদ ভুঁইয়া সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। এছাড়া পিরোজপুর ১ আসনের থাকবে দাঁড়িপাল্লার প্রার্থী মাসুদ সাইদি, ২ আসনের শামীম সাইদি এবং ১১ দলীয় জোটের প্রার্থী শামীম হামিদি সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা দলটির নেতাকর্মীদের কাছ থেকে শুনেছি যে বাংলাদেশ জামায়াত ইসলামের যে প্রধান যে ইনি রয়েছেন তিনি তার এই পিরোজপুরে আশাকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীরা অনেক উচ্ছ্বসিত, অনেক উজ্জীবিত। তার এই আশায় আসলে দলটি আরো বেশি গতি পাবে, অনেক বেশি অনুপ্রাণিত হবে এবং তাদের এই নির্বাচন কিন্তু আরো বেশি গতিময় হবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এখানে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এখানে জনসমাগম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা দলটির নেতাকর্মীদের কাছ থেকে শুনেছি, তারা বলছে যে তার এই আশাকে কেন্দ্র করে কিন্তু আসলে পিরোজপুরের ৩টি আসনেই কিন্তু জামায়াতে ইসলামীর এবং জোটের যারা প্রার্থী রয়েছে তারা অনেকটাই এগিয়ে থাকবে, এমনটাই নেতাকর্মীরা জানিয়েছে। এই ছিল পিরোজপুর থেকে আমার কাছে সর্বশেষ। চৈতি। তরিকুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।